আচ্ছা 11-এর ত্রিকোণমিতি অংশের আমরা গুণিতক কোণ এবং অংশকোণ অংশটা করেছি এর আগের ক্লাসগুলোতে। তো অংশকোণের যে প্রয়োগ হিসাবে আমরা 18 ডিগ্রি কোণ আমরা জেনেছি কি, যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো আমরা জেনেছি সেগুলো সবই কি হয়েছিল না 0, 30, 45, 60, 90 অর্থাৎ সবই ছিল 15 ডিগ্রি কোণের গুণিতক কোণ। সেখানে যোগফল মানে যৌগিক কোণ করে তার সঙ্গে দুটো দুটো করে যোগ করে বিয়োগ করে আমরা বেশ কিছু মান জেনেছি, সংযুক্ত কোণের কোণানুপাত করে বেশ কিছু মান পেয়েছি, তারপর যোগফল গুণফলে রূপান্তর করেও বেশ কিছু নতুন সূত্র শিখেছি। তারপর ঠিক এর আগের অংশে আমরা গুণিতক কোণ এবং অংশকোণ শিখেও কিন্তু বেশ কতগুলো কোণের গুণিতক কোণের কিন্তু মান আমরা বার করতে পারলাম। যে কোণগুলোর মান আমরা জেনেছি তার যে কোনো গুণিতক, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, বহু গুণ, আবার তার পার্ট অর্থাৎ তার অর্ধেক, তার 1/3, 1/4 এই সমস্ত মানগুলোও কিন্তু আমরা বার করতে পেরেছি। এবার এই অংশকোণের সাপেক্ষে অর্থাৎ অংশকোণের থিওরির সাপেক্ষে আমরা যেটা শিখতে যাব সেটা হচ্ছে 18 ডিগ্রি কোণ। এই কোণটার মান কিন্তু আমরা এখনো পর্যন্ত বার করতে পারিনি। আমরা বেশ কিছু নতুন নতুন কোণের মান কিন্তু এই অংশকোণের সাপেক্ষে বা গুণিতক কোণের সাপেক্ষে প্রয়োগে আমরা বার করব। সেটা কিরকম? এই 18 ডিগ্রি কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো রয়েছে আমরা মূলত সাইন কস ট্যানটাই বার করব, তাহলে বাকি সব বেরিয়ে যাবে। যে কোনো একটা কোণানুপাত বার করলে বাকি সব বেরিয়ে যাবে। তো আমরা কি করে বার করছি দেখো। তো মনে করলাম আমি এই থিটা এই কোণটাকে আমি 18 ডিগ্রি ভাবলাম। একটু মন দিয়ে দেখবে এটা, তাহলে বুঝতে পারবে সবই। তাহলে থিটা কোণটাকে আমি 18 ডিগ্রি ধরলাম। তাহলে লক্ষ্য করে দেখো 5 থিটা এই কোণটা কি হবে? 5 গুণ 18 ডিগ্রি কোণের 5 গুণ, অর্থাৎ 5 ইন্টু 18 ডিগ্রি। লক্ষ্য করে দেখো সেটা হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার এই 5 থিটা কোণটাকে আমরা লিখতে পারি কি রকম? দেখো 2 থিটা প্লাস 3 থিটা, যে দুটো গুণিতক কোণ কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি, ইকুয়ালস টু 90 ডিগ্রি লিখতে পারি। তোমরা ভাববে কেন আমি হঠাৎ করে 2 থিটা প্লাস 3 থিটা করতে যাবো কেন? থিটা প্লাস 4 থিটাও হতে পারে বা আরো অনেক কিছুই হতে পারে। আমরা 2 থিটা এবং 3 থিটা এই দুটো গুণিতক কোণগুলো জেনেছি বলেই 5 থিটাকে এভাবে লিখলাম। এবারে যে কোনো একটাকেই আমরা ওপাশে পাঠাতে পারি। আমরা 3 থিটাটাকে পাঠিয়ে দিচ্ছি ওপাশে, ছোটটা থাক, বড়টাকে পাঠিয়ে দিই। তাহলে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা নিশ্চয়ই হবে। এবার আমরা উভয় পক্ষে সাইন নিচ্ছি। লক্ষ্য করে দেখো, তাহলে সাইন 2 থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা হয়। আমরা প্রথমে সাইনই করছি, কসও নিতে পারতাম, যে কোনো কোণে নিতে পারতাম। এবার লক্ষ্য করে দেখো এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা জেনেছি কিন্তু কস থিটা হয়, এক্ষেত্রে সেটা কস 3 থিটা হবে, তাই তো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা হয়, পুরো কোণের কোণানুপাত। এবারে সাইন 2 থিটার আমরা সূত্র জানি কি? 2 সাইন থিটা কস থিটা। আর কস 3 থিটার সূত্র আমরা জানি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। cos থিটার আকারে যে সূত্রটা আমরা জানি সেটা লিখে ফেললাম। এবার দেখো উভয় পক্ষকে যদি আমরা cos থিটা দিয়ে ভাগ করে দিই, সব কটাতে একটা cos থিটা রয়েছে, যেহেতু থিটা 18 ডিগ্রি অর্থাৎ একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে cos থিটা অর্থাৎ cos 18 ডিগ্রি নিশ্চয়ই শূন্য হবে না। ধনাত্মক সূক্ষ্মকোণের কোণানুপাতে আমরা অল সাইন ট্যান cos জেনেছি, সেখানে প্রথম পদে কিন্তু সবই ধনাত্মক হয়। তাই আমরা cos থিটা দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো, বাম পক্ষে পাচ্ছি আমরা 2 সাইন থিটা, ডান দিকে পাচ্ছি আমরা 4 cos স্কয়ার থিটা মাইনাস 3, অর্থাৎ কি করলাম কি cos থিটা দিয়ে ভাগ করে দিলাম, উভয় পক্ষে cos থিটা দিয়ে ভাগ করলাম। কেন না, যেহেতু cos থিটা নট ইকুয়ালস টু 0, কারণ থিটা মানে 18 ডিগ্রি ধরেছি, cos 18 ডিগ্রি নট ইকুয়ালস টু 0। এবার কি করছি দেখো, সবকটাকে আমরা একই দিকে নিয়ে আসছি, পুরোটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 4 cos স্কয়ার থিটা, এই cos স্কয়ারকে আমরা লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। তারপর এই মাইনাস 2 sin থিটাটা যাবে কি ওপাশে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2 sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। কি করলাম, সবকটাকে আমরা ডান দিকে পাঠাচ্ছি। 4 cos স্কয়ার থিটা ছিল, সেই cos স্কয়ারের জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলাম, মাইনাস 3 ছিল মাইনাস 3, আর এদিকে প্লাস 2 sin থিটা ওপারে গিয়ে মাইনাস 2 sin থিটা হয়ে গেল, ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখো, লক্ষ্য করে দেখো একটা পুরো sin থিটার দ্বিঘাত সমীকরণ চলে আসছে। 4 ইন্টু 1 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এইটা তার সিম্পলিফাইড ফর্মটা কি হবে, আমরা উপর অংশটা একটুখানি মুছে দিচ্ছি। থিটা কিন্তু 18 ডিগ্রি মাথায় রাখবে। আচ্ছা এই অংশটা আমরা মুছে দিলাম।
আমি কোনায় লিখে রাখছি থিটা কিন্তু আমাদের 18 ডিগ্রি, থিটা হচ্ছে 18 ডিগ্রি ধরেছি আমি, এই যে থিটা থিটা দিয়ে কাজ করছি, থিটা কিন্তু আমাদের 18 ডিগ্রি লিখে রাখলাম। আচ্ছা, এর পরের কাজটা কি, -4 sin স্কয়ার থিটা, আর কেউ নেই তাই লিখে রাখলাম -4 sin স্কয়ার থিটা। আচ্ছা, তারপর -2 sin থিটা, -2 sin থিটা, এটা হয়ে গেছে 4 - 3 হচ্ছে +1 = 0। আচ্ছা, এবার উভয় পক্ষকে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে না, 4 sin স্কয়ার থিটা +2 sin থিটা -1 = 0। লক্ষ্য করে দেখো এটা একটা কিন্তু sin থিটার দ্বিঘাত সমীকরণ চলে এসেছে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধানের শ্রীধরাচার্যের সূত্র জানি, সেই সূত্র এবার প্রয়োগ করে লিখি। তাহলে অতএব sin থিটা = -b অর্থাৎ -2, এখানে এই 2টা হচ্ছে sin থিটার সহগ অর্থাৎ x এর সহগ -b ± √b স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার 4 মাইনাস b স্কয়ার -4ac, তাই 4 * a হচ্ছে 4 * c হচ্ছে -1, -1 আমি লিখছি বাই টুয়াইস a অর্থাৎ 2 * a হচ্ছে এখানে 4। তাহলে কি দাঁড়ালো, -2 প্লাস মাইনাস রুটের মধ্যে কি আসছে 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 একে 16 ডিভাইডেড বাই 2 4 8 সমান চিহ্নতে দেখো -2 প্লাস মাইনাস √16 প্লাস 4 হচ্ছে আমাদের 20 বাই 8 সমান চিহ্নতে নিচের অংশটা আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, মুছে দিলাম। তাহলে কি দেখো -2 প্লাস মাইনাস এই যে 20 মানে 4 5 এ 20, 4 থেকে আমাদের 2 একটা বাইরে বেরিয়ে আসবে আর ভেতরে একটা থেকে যাবে 5 ডিভাইডেড বাই 8 কে আমরা করছি কি 2 * 4 করলাম। তাই লক্ষ্য করে দেখো 2 যদি আমরা কমন নেই তাহলে এই 2 গুলো কিন্তু আমাদের কেটে যাবে, অর্থাৎ থাকবে কি -1 প্লাস মাইনাস √5/4। তাহলে এখানে আমরা দুটো সমাধান পাচ্ছি, একটা পজিটিভ নিয়ে একটা নেগেটিভ নিয়ে। তাহলে একটা সমাধান পাচ্ছি -1 প্লাস √5/4 অর্থাৎ যাকে আমরা লিখতে পারি √5 - 1/4, এটা একটা অংশ। আর মাইনাস নিলে কি হবে -1 মাইনাস √5/4, এই একটা সমাধান। এবার লক্ষ্য করে দেখো আমরা কোনটা নেব, একটা কোণের কোণানুপাত তো আর দুটো হয় না, যেহেতু থিটা আমাদের 18 ডিগ্রি যা কিন্তু প্রথম পদে অবস্থিত, হ্যাঁ থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ প্রথম পদে সবাই কিন্তু পজিটিভ, এবং যেখানে আমরা সাইন নিয়ে কাজ করেছি সাইন থিটার সমাধান পেয়েছি। তাহলে থিটা যেখানে 18 ডিগ্রি তাহলে সাইন 18 ডিগ্রির মান এটা হতে পারে বা এটা হতে পারে। আমরা কোনটা নেব কি করে বুঝবো, যেহেতু থিটা 18 ডিগ্রি ধনাত্মক সূক্ষ্মকোণ প্রথম পদে অবস্থিত, সাইন প্রথম পদে পজিটিভ, শুধু সাইন কেন সবাই পজিটিভ। তাই লক্ষ্য করে দেখো এই মানটা কি পজিটিভ কখনো আসবে, এই -1 মাইনাস √5 এটা পুরোটাই কিন্তু নেগেটিভ, তাহলে নেগেটিভ বাই পজিটিভ কিন্তু নেগেটিভ, তাহলে এই অংশটা কিন্তু অলওয়েজ লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ। তাহলে সাইন যেহেতু প্রথম পদে নেগেটিভ হতে পারে না তাহলে এই সমাধানটা কিন্তু আমাদের নেওয়া যাবে না। তাহলে এইটা লক্ষ্য করে দেখো √5 - 1 কিন্তু পজিটিভ, কারণ √5 এর মান কিন্তু 1 এর থেকে বড়, কারণ √5 মানে তুমি 4 ভাবো, 4 এর বর্গমূল 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 5 এর বর্গমূল তো 2 এর থেকেও আর বেশি হবে, তাহলে এইভাবে কিন্তু এটা পজিটিভ পাচ্ছি। তাহলে এইটা কিন্তু গ্রেটার দ্যান 0, তাই আমরা কি করব কি, অতএব সাইন থিটা মানে 18 ডিগ্রি, তাহলে সাইন 18 ডিগ্রির আমরা মান পেয়ে গেলাম কি এই √5 - 1/4, এই হচ্ছে আমাদের সাইন 18 ডিগ্রি কোণের মান নির্ণয় করা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সাইন 18 ডিগ্রির মানটা পেয়ে গেলাম √5 - 1/4। তাহলে এই মানের সাহায্যে আমরা অন্যান্য মানগুলো পাবো কি করে, সাইন 18 ডিগ্রির মানের সাহায্যে আমরা কিন্তু বাকি 18 ডিগ্রির সমস্ত মানগুলো পেয়ে যাব। কিরকম, আমি এটাকে জাস্ট এদিকে রাখছি, cos 18 ডিগ্রিটা আমরা বার করার চেষ্টা করি। লক্ষ্য করে দেখো cos 18 ডিগ্রি সমান আমরা জানি কি স্কয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার 18 ডিগ্রি লিখতে পারি, দিস ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 1 মাইনাস সাইন 18 ডিগ্রি হচ্ছে √5 - 1/4, তারই হচ্ছে পুরো বর্গ, অর্থাৎ এটা কি হবে 1 মাইনাস √5 - 1 এর হোল স্কয়ার কি হবে, √5 এর স্কয়ার হচ্ছে 5 প্লাস 1 এর স্কয়ার 1 মাইনাস 2ab 2 * √5 * 1 2 √5
বাই নিচে 4 এর বর্গ হচ্ছে 16, অর্থাৎ দুটোকে আমরা বর্গ করলাম, লবের বর্গ বাই হরের বর্গ, সমান চিহ্ন দিয়ে এখানে 1 মানে 1/1, অর্থাৎ নিচে আমার লসাগু হচ্ছে 16, যেটা রুটের বাইরে 4 হয়ে বেরোবে, বের করছি আমি এখানে। তাহলে 1 16 তে 16, 16 ইন্টু 1 16, মাইনাস 16 রয়েছে, তাই পুরোটাই লব চলে আসবে, 5 প্লাস 1 6, মাইনাস 6 আর মাইনাস মাইনাসে প্লাস 2√5। তাহলে কি পাচ্ছি আমরা, 16 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 10 প্লাস 2√5 আর নিচে 16, এই পুরোটার হচ্ছে আমাদের বর্গমূল। এবং এটা প্লাস মাইনাস দিয়ে হয়, তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস নেব না প্লাস নেব, যেহেতু cos 18 ডিগ্রি অর্থাৎ ধনাত্মক সূক্ষ্ম কোণ 18 ডিগ্রি কোণ আমরা বলেছিলাম প্রথম পদে অবস্থিত, যেখানে cosটাও পজিটিভ, তাই আমরা নেগেটিভ নিশ্চয়ই নেব না, তাই কিন্তু প্রথম থেকে আমরা প্লাস নিয়ে কাজ করছি। তাহলে সেখান থেকে 16টা বাইরে বেরোবে 4 হয়ে, আর এখানে রুটটা কি হবে না 10 প্লাস 2√5। এখানে আমরা একটা 2 কমন নিতে পারতাম, 2 কমন নিয়ে 5 প্লাস √5 এরকম হতে পারতো, কিন্তু কোনো লাভ নেই, এইরকম ফর্মটাই থাকলো। তাহলে এইভাবে আমরা সাইন 18 ডিগ্রি মানটা বার করলাম এবং সেখান থেকে cos 18 ডিগ্রি মানটাও পেয়ে গেলাম। তাহলে সাইন cos যখন পেয়ে গেলাম, নিশ্চয়ই অটোমেটিক্যালি এই দুটোকে আমরা ভাগ করে tan 18 ডিগ্রি পেয়ে যাব, কোসেক সেক বাকি যা কিছু আছে সবই পেয়ে যাব। তাহলে এইভাবে আমাদের 18 ডিগ্রি কোণের একটা মান পাওয়া হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখো, সাইন 18 ডিগ্রির এই মানের সাহায্যে আমরা 18 ডিগ্রির যে কোনো গুণিতক, 18 একে 18 পেয়েছি, 18 দুগুণে 36, 18 তিনে 54, 18 চারে 72, 18 পাঁচে 90 তো আমরা জানি। তাহলে 18 ডিগ্রির বাকি যে কোণগুলো দেখো সেটা আমরা কি করে পাচ্ছি, আমরা এবার 36 ডিগ্রি কোণের মানটা বার করার চেষ্টা করি এই মানের সাহায্যে, 18 ডিগ্রির মানের সাহায্যে। তাহলে আমরা যেটা যেটা পেলাম একটু ছোট্ট করে লিখে নিই এখানে, যে সাইন 18 ডিগ্রি পেলাম আমরা √5 মাইনাস 1/4, cos 18 ডিগ্রি আমরা পেয়েছি 1/4 √10 প্লাস 2√5, এই দুটো মান পেয়েছি। এবার এই দুটোর সাহায্যে আমরা কি করে 36 ডিগ্রির কোণের মানগুলো বার করব। প্রথমে আমরা সাইন 36 ডিগ্রির মান বার করার চেষ্টা করি। সাইন 36 ডিগ্রি মানে আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু 18 ডিগ্রি, সাইন 2 থিটার কাজ করছে, দেখো সাইন 2 ইন্টু থিটা, সাইন 2 থিটা মানে আমরা জানি 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা মানে 2 সাইন 18 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি, এই তাহলে 2 ইন্টু সাইন 18 ডিগ্রি পেয়েছি আমরা √5 মাইনাস 1/4 লিখলাম, cos 18 ডিগ্রি পেয়েছি এইরকম একটা বিদ্যুৎ একটা মান 1/4 √10 প্লাস 2√5, এই সেখানে কি হবে দেখো 2 আর 4 একটা কেটে আমরা 2 করতে পারি, 4 দুগুণে 8 হয়ে এখানে পড়ে থাকলো। এবার √5 মাইনাস 1 এইটা থাকলো, আর তার সঙ্গে এই √10 প্লাস 2√5, এরকম একটা মান হয়তো আমাদের থেকে গেল। আচ্ছা, আর কিছু হতে পারে, একটা কাজ করতে পারি আমরা 2 ইন্টু √5 ইন্টু 1, না এইরকম ভাবে থাক করে √5 মাইনাস 1 10 প্লাস 2√5। আচ্ছা, আমরা একটু দেখে নিই কিরকম মান একটা আসতে পারে এখানে। আচ্ছা, সাইন 36 ডিগ্রি আমরা বার করছি, সাইন 36 ডিগ্রি 1/4 10 মাইনাস 2√5। আচ্ছা, বেশ ভালো কথা। সাইন 36 ও হ্যাঁ সাইন 36, একটা কাজ করতে পারি আমরা, cos 36 ডিগ্রি মানের সাহায্যে কিন্তু সাইন 36 ডিগ্রি মানটা কিন্তু আমাদের বার করা খুব সহজ হবে। আচ্ছা, এইটা এরকম ভাবে রাখলাম, পরে অনেক কাজ করা যেতে পারে, যাই হোক এরকম একটা রেখে দিলাম। আচ্ছা, তারপর আমরা cos 36 ডিগ্রি মানটা বার করার চেষ্টা করি, cos 36 ডিগ্রি। আচ্ছা, cos 36 ডিগ্রি মানে দেখো একই রকম cos 2 ইন্টু 18 ডিগ্রি, cos 2 থিটা, তার আমরা দু রকম সূত্র জানি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 করতে পারি, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা করতে পারি। 18 ডিগ্রি করতে গেলে দেখো এই মানটা কিন্তু খুব বিদঘুটে একটা আকার নেবে, তাই আমরা cos এর আকারে না লিখে sin এর আকারে লিখছি। তাহলে cos 2 থিটার সূত্রটা আমরা লিখছি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস 2 sin স্কয়ার 18 ডিগ্রি। সেক্ষেত্রে দেখো একটু ছোটখাটো মান আসবে, 1 মাইনাস 2 ইন্টু sin 18 ডিগ্রি জানি আমরা √5 মাইনাস 1/4, √5 মাইনাস 1/4 তার স্কয়ার। তাহলে সেক্ষেত্রে মানটা কি দাঁড়াচ্ছে 1 মাইনাস 2 ইন্টু √5 মাইনাস 1 এর হোল স্কয়ার, কিছুক্ষণ আগে আমরা বার করেছিলাম, 5 এর স্কয়ার √5 স্কয়ার 5, 1 এর স্কয়ার প্লাস 1 মাইনাস 2√5, আর নিচে 4 এর স্কয়ার হচ্ছে 16। তাহলে এখানে 2 এবং 16 কেটে আমরা একটা 8 করতে পারি,
তাহলে কি পাচ্ছি না 1 মাইনাস 5 প্লাস 1 6 মাইনাস 2√5 বাই 8 এইরকম। সেখান থেকে আমরা কি করতে পারি 1 মানে 1/1 একই রকম বারবার করে লিখতে হবে না। তাহলে লসাগু হচ্ছে আমাদের 8 8 ইন্টু 1 8 মাইনাস 6 প্লাস 2√5 অর্থাৎ 8 মাইনাস 6 মানে হচ্ছে 2। আচ্ছা কি করব আমি একটা কাজ করি উপরটা মুছে দিচ্ছি, উপরের অংশটা মুছে দিয়ে বার করছি। আচ্ছা তাহলে আমাদের কি হলো 8 মাইনাস 6 মানে হচ্ছে 2 প্লাস 2√5 বাই নিচে হয়েছে 8। 8 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 4। এবার লক্ষ্য করে দেখো 2টা যদি আমরা কমনে কেটে দিই তাহলে কি পাচ্ছি এখানে 1 প্লাস √5, তাকে আমরা লিখছি কি √5 প্লাস 1/4। এটাই কিন্তু আমাদের cos 36 ডিগ্রির মানটা পাওয়া হয়ে গেল। তাহলে cos 36 ডিগ্রির মান কিন্তু একটা সুন্দর আকার নিল। আমি এখানে লিখে ফেলি cos 36টা। তাহলে cos 36 ডিগ্রি আমরা পেলাম কি না √5 প্লাস 1/4। আচ্ছা এবার এই cos 36 ডিগ্রি মানের সাহায্যে আমরা sin 36 ডিগ্রির মানটা বার করার একটু চেষ্টা করি, তাহলে হয়তো ওই বিদঘুটে আকারটা অনেকটা চলে যাবে। সেটা মুছে দিলাম। তাহলে cos 36 ডিগ্রি মান আমি লিখে ফেলেছি √5 প্লাস 1/4। ওর সাহায্যে আমি sin 36 ডিগ্রি বার করার চেষ্টা করছি। আচ্ছা একটা কাজ করি, কিরকম করব, sin 36 ডিগ্রি বার করতে চাইছি তো হ্যাঁ ঠিক আছে, এটাই বার করার চেষ্টা করি, এটাই ভালো হবে। sin 36 ডিগ্রি ইকুয়ালস টু আমরা লিখতে পারি √1 মাইনাস cos স্কয়ার 36 ডিগ্রি, নিশ্চয়ই লিখতে পারি। সেক্ষেত্রে কি করব √1 মাইনাস cos 36 ডিগ্রি ভ্যালু হচ্ছে √5 প্লাস 1/4, তা সেটাই লিখে ফেললাম √5 প্লাস 1/4, তারই হচ্ছে হোল স্কয়ার করলাম। সেক্ষেত্রে কি হবে 1 মাইনাস √5 প্লাস 1 এর হোল স্কয়ার, একটু স্টেপ জাম্প করে লিখছি। √5 এর স্কয়ার হচ্ছে 5 প্লাস 1 এর স্কয়ার হচ্ছে 1, 5 প্লাস 1 হচ্ছে 6 প্লাস 2 ইন্টু √5 ইন্টু 1 অর্থাৎ 2√5, আর নিচে হচ্ছে আমাদের 4 এর স্কয়ার 16, এটারই পুরো বর্গমূল। দেখো এটা কিন্তু অনেকটা সোজা হচ্ছে। 16 ইন্টু 1 16 বিয়োগ 6 মানে 10 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2√5, এটা হচ্ছে আমাদের বর্গমূল অংশে থাকছে, আর নিচে 16 এর বর্গমূল হয়ে যাচ্ছে 4, অর্থাৎ কিরকম হচ্ছে 1/4 ইন্টু √10 মাইনাস 2√5। অর্থাৎ এই আকারটার একটু বদলে গেছে। দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস চলে এসেছে, তাই তার থেকে অনেকটা সহজ ফর্ম। তাহলে আমরা কি পেলাম কি sin 36 ডিগ্রির মানটা পেয়ে গেলাম কিরকম না 1/4 ইন্টু √10 মাইনাস 2√5। এইভাবে আমরা 18 ডিগ্রির মান পেলাম, 36 ডিগ্রির মান পেলাম সাইন করে। এবারে আর আমাদের কিন্তু বেশি কিছু বার করতে হবে না। 18 একে 18, 18 দুগুণে 36 হয়ে গেল। এবার 18 3 54, দেখো আর বেশি কিছু লাগবে না। এই দুটো মানের সাহায্যে 18 এর বাকি গুণিতক কোণগুলো আমরা পেয়ে যাচ্ছি। কিরকম 54 ডিগ্রি। কি করে পাবো দেখো, sin 54 ডিগ্রি ইকুয়ালস টু আমরা কি করতে পারি না sin 90 ডিগ্রি মাইনাস কিন্তু 36 ডিগ্রি করে দিতে পারি। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা cos থিটা হয়, অর্থাৎ cos 36 ডিগ্রির মানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ sin 54 নতুন করে বার করতে হবে না, সেটা cos 36 ডিগ্রি অর্থাৎ এই মানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। একই রকম ভাবে cos 54 ডিগ্রি, তাকে আমরা লিখতে পারি এরকম cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা হয়ে যাচ্ছে আমাদের sin থিটা, অর্থাৎ sin 36 ডিগ্রি, অর্থাৎ এই মানটা হচ্ছে cos 54 মান। তাহলে 54 হয়ে গেল। এবার বাকি রইল কি 72 ডিগ্রি। সেটা দেখো আরো সহজ, sin 72 ডিগ্রি ইকুয়ালস টু কি আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cos থিটা, অর্থাৎ cos 18 ডিগ্রি। দেখো cos 18 ডিগ্রি মান যেটা হয়েছিল সেটাই কিন্তু sin 72 ডিগ্রি মানের সঙ্গে সমান। আবার একই রকম cos 72 ডিগ্রি সমান আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, অর্থাৎ cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা। তাহলে sin 18 ডিগ্রি, অর্থাৎ cos 72 ডিগ্রি মান যা সেটা কিন্তু sin 18 ডিগ্রির মানের সঙ্গে সমান। এইভাবে আমরা 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি এবং 72 ডিগ্রি অর্থাৎ 18 ডিগ্রির মোটামুটি 4টে গুণিতকের মানগুলো আমরা বার করলাম। 5 নম্বর গুণিতক 18 5 90, সেটা আমরা সবাই জানি। তো এইভাবে কিন্তু আমরা 18 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক কোণানুপাতের মানগুলো কিন্তু নির্ণয় করতে পারলাম। এই প্রসঙ্গে একটু বলে রাখি ছোট্ট করে, কারণ এই অংশকোণের কোণানুপাতের আর বিশেষ কিছু নেই, ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস বাকি রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। 18 ডিগ্রির মানগুলোর সাহায্যে আমরা কিন্তু যে 15 ডিগ্রির মান 15 ডিগ্রির মানও কিন্তু আমরা বার করতে পারবো।
আচ্ছা, সেক্ষেত্রে 15 ডিগ্রির মানগুলো বার করার পর সেখানে আমরা 3 ডিগ্রি 2 ডিগ্রি এই সমস্ত যে মানগুলো রয়েছে সেগুলো কিন্তু বার করতে পারবো। একটু দেখে নিই এখানে কি রয়েছে তোমাদের, কোথায় গেল। আচ্ছা, এটা হচ্ছে গুণিতক কোণ। আচ্ছা, অংশ কোণ। আচ্ছা, 15 ডিগ্রির কোণের মান এখানে বার কিছু করেনি, সরাসরি মানগুলো কতগুলো বলে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, 15 6 90 30 45। হ্যাঁ, ও সাইন 15 ডিগ্রির মান তো আমরা জানি অটোমেটিক। কারণ কি, দেখো 18 ডিগ্রি কোণের মানগুলো আমাদের বার হয়ে গেল। এখন যদি আমরা 15 ডিগ্রি কোণের মানগুলো বার করতে চাই সেটা কিন্তু আমরা জানি, কিন্তু কিরকম না, সাইন 15 ডিগ্রিকে আমরা লিখতে পারি এরকম যৌগিক কোণের অনুপাত করে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এইরকম করে কিন্তু আমরা সাইন 15 ডিগ্রি মান কিন্তু যৌগিক কোণের কোণানুপাতে বার করেছি। সাইন এ মাইনাস বির সূত্র অনুযায়ী সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি করে আমরা কিন্তু একটা সময় পেয়ে যাব √3 মাইনাস 1/2 এইরকম একটা নিশ্চয়ই মান আসবে। সাইন 15 ডিগ্রি, হ্যাঁ, √3 মাইনাস 1/2 তাই লক্ষ্য করে দেখো, সাইন 15 ডিগ্রির মান পেয়েছি, আবার সাইন 18 ডিগ্রির মান পেয়েছি √5 মাইনাস 1/4। তাহলে আমরা 18 থেকে যদি 15 বিয়োগ করে দিই তাহলে 3 ডিগ্রি কোণের মানও পেয়ে যাচ্ছি। তাহলে কি করে পাবো সাইন 3 ডিগ্রির মান, না সাইন 3 ডিগ্রি হচ্ছে সাইন 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, অর্থাৎ এখানেও কিন্তু সেই যৌগিক কোণ সাইন এ মাইনাস বি। সেক্ষেত্রে কিরকম, এই যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাই সেখানে লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু সাইন 18 জানি, কস 15 জানি। এই যে সাইন 15 জেনেছি, কস 15 কিন্তু একই রকম, কস 45 মাইনাস 30 করে আমরা কিন্তু কস 15 ডিগ্রির মানও কিন্তু জানি √3 প্লাস 1/2 √2। ওই যে কসে কস বি প্লাস সাইনে সাইন বি হয় এই মানটা। তাহলে সেই মানগুলো কিন্তু পরপর বসিয়ে দিলে যে ক্যালকুলেশন করে যাই আকার আসুক না কেন সেটাই কিন্তু সাইন 3 ডিগ্রি। একই রকম কস 3 ডিগ্রিও পেয়ে যাব, কস 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করে কসে কস বি প্লাস সাইনে সাইন বি করে একই রকম মানগুলো পেয়ে যাব। তো এইভাবে কিন্তু আমাদের এখানকার অংশ কোণ এবং গুণিতক কোণের সাহায্যে আমরা কিন্তু আরো বেশ কতগুলো কোণ, অর্থাৎ 15 ডিগ্রি কোণ তো আমরা আগেই পেয়েছিলাম, তার সাহায্যে এবং এখানে 18 ডিগ্রি কোণ যৌগিক কোণের সাহায্যে বার করে সেখান থেকে 18 বিয়োগ 15 আবার পুনরায় যৌগিক কোণের সাহায্যে কিন্তু 3 ডিগ্রি কোণের মানও বার করতে পারলাম। তাহলে আমাদের যে প্রথম থেকে যে উদ্দেশ্যগুলো ছিল যে বিভিন্ন রকম কোণের কোণানুপাতের মানগুলো আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ বার করব, সেটা হচ্ছে আমরা এইভাবে করলাম। ঠিক আছে, আপাতত আমাদের অংশ কোণের কাজ আপাতত শেষ। এইভাবে গুণিতক কোণ এবং অংশ কোণ আমরা এখানেই শেষ করলাম। ঠিক আছে।